গুড মর্নিং। আপনি গাড়িতে উঠে এসো। আপনার গাড়িতে? আর অন্য কারো গাড়িতে উঠে পড়তে বলবো বলে তো আমার মনে হচ্ছে। উঠে পড়ো, উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে এসো। আমি অফিসে যাচ্ছি স্যার, আজকে জয়েনিং আছে। আশ্চর্য, তুমি আমাকে স্যার বলছো কেন? তুমি তো আমার অফিসে চাকরি করবে না, তাহলে শুধু শুধু স্যার বলছো কেন? দেখো, বাকি কথাগুলো গাড়িতে উঠে বসে বললে হয় না? উঠে এসো চটপট। আমি বুঝতে পারছি না আমি আপনার গাড়িতে উঠতে কেন যাব। দেখুন আমার দেরি হয়ে যাচ্ছে, এমনিতেই আমার প্রথম দিন আজকে। আরে বাবা, সেই জন্যই তো বলছি, সময় নষ্ট না করে চট করে উঠে এসে বসো। কোনো বাস বা অটো আমি ঠিক পেয়ে যাব, আপনাকে চিন্তা করতে হবে না। আর থ্যাংক ইউ লিফট দিতে যাওয়ার জন্য। দেখেছো কেমন একগুঁয়ে জেদি তুমি? শুধু শুধু জেদ করে সময়টা নষ্ট করছো। এদিকে দেখো তো, একটা অটো দেখতে পাচ্ছ? এদিকে দেখো, দূর দূর অব্দি কোনো বাস দেখা যাচ্ছে? চলে আসবে স্যার, কিন্তু আমি পাবলিক ট্রান্সপোর্টেই যাব, আমার কোনো অসুবিধা হবে না। আরে বাবা, আমি তো উল্টো পথে যাচ্ছি না। তোমাকে তোমার অফিসে যেতে গেলে আমার অফিসের উপর দিয়ে যেতে হবে। আমি না হয় একটু এগিয়ে গিয়ে তোমাকে ড্রপ করে দিয়ে আবার অফিসে চলে যাব। আমার জন্য আপনাকে এগোতে পেছোতে কিচ্ছু করতে হবে না, বললাম তো আমার অসুবিধা হবে না, আমি আসছি। দাও দাও, এক মিনিট। এই রাস্তার মধ্যে আমি যদি এখন তোমার হাত ধরে তোমাকে রিকোয়েস্ট করি, সেটা ভালো লাগবে? আপনি এবার কেন এরকম করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আর আপনি আমার অফিসের ঠিকানা কি করে জানলেন? আমি তো আপনাকে অফিসের নাম বলিনি। বলোনি, তাতে তো কোনো ক্ষতি নেই, আমি জেনে নিয়েছি। আজার হোক, তুমি আমার অফিসের এক্স এমপ্লয়ি। আমার প্রাক্তন এমপ্লয়ি কোথায় জয়েন করলো সেটা খোঁজ খবর রাখবো না আমি? তাই প্লিজ শুধু শুধু জেদ করো না। এদিকে দেখো, একটা অটো নেই, এদিকে দূর দূর অব্দি কোনো বাস আসছে না। তোমারও দেরি হয়ে যাবে, আমারও দেরি হয়ে যাবে, আমাদের দুজনেরই দেরি হয়ে যাবে। হ্যাঁ, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে চলো না আমরা এগিয়ে পড়ি টুয়ার্ডস আওয়ার ডেস্টিনি। আই মিন আমাদের কর্মক্ষেত্রে, আমাদের গন্তব্যের দিকে আর কি। প্লিজ। থ্যাংক ইউ। হ্যালো। এই বুমনি বেরিয়েছে? হ্যাঁ, এই তো একটু আগে। আরে, আর তুমি এখন ফোন করছো যে? তোমার পরীক্ষা শুরু হয়নি? এই তো শুরু হবে, সবে বেল পড়লো। বেল পড়ে গেছে আর তুমি এখন ফোন করছো? এইসব নিয়ে খবরাখবর তুমি পরে নেবে, আগে এখন যাও তো, ভালো করে পরীক্ষা দাও। আর শোনো, মন শান্ত করে পরীক্ষা দেবে। ধুর বুমনি, আচ্ছা তুমি আমার কথাটা শোনো, আমার দুটো পরীক্ষা শেষ হতে বিকেল হয়ে যাবে। তার আগে যদি কোনো আপডেট পাও আমাকে কিন্তু মেসেজ করে রাখবে। আর ফার্স্ট পেপার হলেই ফোন করব। উফ, এই মেয়েটাকে নিয়ে না আর পারি না। ঠিক আছে, তুমি ভালো করে মন দিয়ে পরীক্ষা দিও। আচ্ছা ঠিক আছে, দেবো দেবো, রাখছি। লাগ 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 ভেলকির খেলা, এবার শেষ হবে মান অভিমানের পালা। চলো উপরে চলো। কি আপনার অফিসে নিয়ে এলেন তো? তোমাকে একবার উপরে যেতে হবে, এসো। কেন? একটা ছোট্ট কাজ আছে, চলো। স্যার প্লিজ, আমার কিন্তু সত্যিই এবার দেরি হয়ে যাচ্ছে। আমি এখান থেকে চলে যেতে পারবো, একটা বাস কিংবা অটো নিয়ে নিলেই হয়ে যাবে। রাই, কাজটা খুব ইম্পর্টেন্ট, আর হাতে এখনো 15 মিনিট টাইম আছে। 2-1 মিনিটের কাজ। ইনফ্যাক্ট তোমার রেজিগনেশনের ব্যাপারেই কয়েকটা সই বাকি আছে, সে কয়েকটা সই করে দাও, তারপরে তুমি চলে যাও। ইনফ্যাক্ট আমি তোমাকে নিজে ছেড়ে দিয়ে আসবো, ওকে? বসো, বসে দেখো। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? এটা তো 2 দিনের লিভ অ্যাপ্লিকেশন, এটাতে আমি সই করবো কেন? ওটাতেই সই করতে হবে তোমাকে। তুমি শুক্রবার আর শনিবার আসোনি। স্যার প্লিজ, আমার আর ভালো লাগছে না এসব, একেবারে ভালো লাগছে না আমার। দেখুন, আপনার যদি যখন তখন এরকম মজা করার ইচ্ছে হয় না, আপনি প্লিজ অন্য কারোর সঙ্গে মজাটা করুন, আমার অকারণ দেরি করাবেন না। আর চাকরিটা আমার কাছে মজার নয় স্যার, অনেক বড় একটা প্রয়োজন, আমার পরিবারের ভরসা। এই আমি রাখলাম, এখনো খুব একটা বেশি দেরি হয়নি, এখনই বেরিয়ে গেলে আমি ঠিক সময় পৌঁছে যেতে পারবো। 1 মিনিট রাই। আই এম সরি রাই।
না, তোমাকে অন্য কোথাও চাকরি করতে যেতে হবে না। আমি তোমার রেজিগনেশন ছিঁড়ে ফেলে দিয়েছি। তোমাকে এখানে থাকতেই হবে, এই অফিসেই। না স্যার, সেটা সম্ভব নয়। স্যার দেখুন, আমি কেন রিজাইন করেছি সেটা আপনি খুব ভালো করে জানেন, তাই জন্য আপনি মেনেও নিয়েছেন। তাহলে কেন আপনি এখন এই কথাগুলো বলছেন? আপনি বিশ্বাস করুন স্যার, আমি এখানে আর কাজটা করতে চাইছি না। আমার জীবনে আমি আর জটিলতা বাড়াতে চাইছি না। আপনি কেন বুঝতে পারছেন না? এমনিতেই আমার জীবনে অনেক সমস্যা, তারপরে আমার বাড়ির সমস্যা আমি আমার কাজের জায়গায় নিয়ে আসতে চাইছি না স্যার। প্লিজ স্যার দেখুন, আমি হাত জোড় করছি আপনার কাছে, রিকোয়েস্ট করছি আপনার কাছে, আমাকে রেহাই দিন। আমার খুব ভয় করছে। এমনিতেই হয়তো আজকে এত দেরি হয়ে যাওয়ার কারণে আমার নতুন চাকরিটাও থাকবে না। আমি কোন মুখ নিয়ে আমার বাড়ির লোকের সামনে দাঁড়াবো? রাই, আমি তোমার কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। আর একবার কি আমাকে ক্ষমা করা যায় না? আর একবার এই অপরাধী মানুষটাকে ক্ষমা করে দাও রাই, প্লিজ। রাই, তুমি চলে যেও না। তোমাকে প্রয়োজন, এই কোম্পানির প্রয়োজন, আমার তোমাকে প্রয়োজন। তাই আমি কথা দিচ্ছি তোমাকে, আমি আর কখনো তোমাকে অসম্মান করব না, আর কোনোদিনও বোকার মতো তোমাকে ভুল বুঝবো না আমি। আর একবারের মতো কি আমাকে ক্ষমা করা যায় না? আর একবার কি আমি তোমার বন্ধুত্ব চাইতে পারি? ইসরাই, কি হলো? আসুন। রাই, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। কি কথা? বলুন না স্যার। দেখো, তুমি আমার এত ভালো বন্ধু, অথচ এত গুরুত্বপূর্ণ একটা কথা আমি তোমাকে বলতে ভুলে গেলাম। আশ্চর্য, বাট এটাই বোধহয় স্বাভাবিক, এরকমই বোধহয় হয়, তাই না? এনিওয়ে, সরি, কিন্তু তুমি কিন্তু রাগ করতে পারবে না আমি এই কথাটা বলিনি বলে। না না, রাগ কেন করব? কিন্তু কি ইম্পর্টেন্ট কথা সেটাই তো বললেন না। বলছি, আমাকে অভিনন্দন জানাতে হবে কিন্তু। অভিনন্দন? কেন? আপনি কি অ্যাওয়ার্ড পাচ্ছেন নাকি? বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে তো অফিসের সবাইকে বলতে হয়। না না, সেসব কিছু নয়। দিস ইজ আ বিট পার্সোনাল। অফিসে এখন কাউকে কিছু না জানালেই ভালো। আচ্ছা আচ্ছা বেশ, আমি অফিসের কাউকে কিছু বলবো না। বলুন। রাই, আমি বিয়ে করতে চলেছি। অবশ্য আমার এটা বলা উচিত ছিল যে আমি আরো একবার বিয়ে করতে চলেছি। কি হলো, অভিনন্দন জানাবে না? কংগ্রাচুলেশন স্যার। এক্সকিউজ মি। ইয়েস ইয়েস ডার্লিং। হ্যাঁ হ্যাঁ, তুমি যা যা বলেছো আমি তাই তাই করেছি। No, no, absolutely. I've done everything, and everything is perfect. You don't need to worry. Yeah. রাই, আমি বিয়ে করতে চলেছি। কেন আমার মাথার মধ্যে থেকে আমি আপনাকে সরাতে পারছি না অনির্বাণ? কেন আমার অদ্ভুত একটা দম চাপা লাগছে? আমি কেন খুশি হতে পারছি না মন থেকে? কষ্ট হচ্ছে আমার। আমি তো নিজেই নিজের মনের কাছে বেআব্রু হয়ে যাচ্ছি।
কেন অদ্ভুত একটা ফাঁকা লাগছে ভেতরটায়, খুব কষ্ট হচ্ছে।